তো আমি বুঝতে পারছি না कि আপনারা এই প্রশ্নগুলো কেন করেন। প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্রর সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র, এই জয়ন্ত সিং এর। প্রকাশ্যে 4টে-5টে মাউজার রেখে ছবি তোলা আছে। এই পুলিশের কোনো কাজ আছে? কেন আপনারা, এই তো মিডিয়ার জন্য বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসব গুলো তুলে না ধরতো, তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে? কোনো নিরাপত্তা বলে নেই। আপনারা এটা করতে পেরেছে, তাই জন্য আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন। কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে, তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। মার খাচ্ছে তৃণমূল, মারছে তৃণমূল। এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম, আমরা রেফারি কাজ করতাম। কিন্তু আমরা রাজনৈতিক দলের কর্মী, আমরা এটা বরদাস্ত করতে পারবো না, আমাদের আওয়াজ তুলতেই হবে। এই জয়ন্ত সিং এর নোটোরিয়াস ক্রিমিনাল, সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয়, সেই টাকা যে না দেবে তাকে মারা হয়। আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে, উনি এখন দিশাহারা হয়ে গেছে। এখন রোজই ওখানে গুলি চলে, রোজই ওখানে গুন্ডামি হয়, রোজই ওখানে ঘর বাড়ি ভাঙচুর হয়, রোজই মারধর হয়। আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব, আমি মাঠে নেব। বলছেন সৌগত রায়ের মাথায় হাত রয়েছে জয়ন্ত সিং এর, সেই কারণেই এই এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা, যদি এটা শুনতে পারে কি মদন মিত্র এই কথাটা বলেছে, তো হয়তো জয়ন্ত সিং হয়তো সুসাইড করে নেবে। এটা আমি বলবো পুলিশ ভালো করে দেখাশোনা করতে। আর সৌগতদা প্রবলেম কি আছে, সৌগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে। সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন, এমপি হয়েছেন, কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে, তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই শরিয়া কানুন মানার লোককে দিয়ে, জিহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছেন, এই কাজটার জন্য আজকে ওখানকার অবস্থা খারাপ আছে। আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক, মদন বাবুর অত্যন্ত প্রিয় লোক। যখন লাস্ট টাইম জেলে গেছিল, প্রায় 3 মাসের উপরে জেলে ছিল, তখন বাড়ি থেকে খাওয়া যেত। আর এই যে উকিল আজকে সারেন্ডার করেছে সবাই জানে সে মদন বাবুর লোক, কে জানে না? মদন মিত্র কি কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে? আচ্ছা, মদন মিত্র কি কন্ট্রোল করতে চাইছেন? প্রশ্ন তো 1 লাখ টাকার প্রশ্ন এটা আছে কি উনি কি চাইছেন এটা কন্ট্রোল করতে? আর ও গ্রেফতার হয়নি, আপনার চ্যানেলে দেখাচ্ছে কেউ গ্রেফতার হয়েছে, নাথিং। ও সকালবেলা সারেন্ডার করেছে। আমি তো প্রথম আজকে আমার ঘুম ভাঙলো এই খবরটা শুনে কি ও সারেন্ডার করেছে।